recording करना चाहिए. We don't want an option. We want a flight to leave to Kuwait. Sir, you understand? You sir, say 2 days, 3 days. It doesn't make sense. Sir, for that, we have to clear the immigration, sir. Okay, we. গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 6টা। আমরা তো কালকে সকালে 11টার সময় বেরিয়েছিলাম রুম থেকে। কালকে বিকেল 5:25 আমার ফ্লাইট ছিল মুম্বাই থেকে কুয়েত যাওয়ার পথে। এখানে কি হলো, আমাদের ফ্লাইট যখন 5:25 তখন 5টা বাজে কিছু বৃষ্টি হয়েছে মুম্বাই। বৃষ্টি হওয়ার কারণে একটা প্রাইভেট জেট অ্যাক্সিডেন্ট হয়েছে, ফ্লাইট ডিলে হয়ে যায়। ডিলে হওয়ার পর ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। তারপর আমরা সারা রাত আমরা এয়ারপোর্টে প্রায় 11টা-12টা অবধি ছিলাম। ফ্লাইটের মধ্যে প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা ওয়েটিং ছিল। এখানে অনেক ঝগড়া হয়েছিল, অনেক হাঙ্গামা হয়েছে, এখানে অনেক লাফা করেছে অনেক সবাই। এসব করার পর কি হলো, আমাদের এয়ারফোর্সটার যে এয়ার ইন্ডিয়া যে এয়ারফোর্সটার, তাদের সাথে আমাদের অনেক ঝগড়া হয়েছিল। তো এরপরে আমরা কি করলাম যে আমরা এখান থেকে আমাদেরকে বের করে দিল ফ্লাইট থেকে বের করে দিয়ে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে আসে। পরে এয়ারপোর্টে এনে যে আমাদের যে ইমিগ্রেশন হয়েছিল ওই ইমিগ্রেশনটাকে ক্যান্সেল করায়। ইমিগ্রেশন ক্যান্সেল হওয়ার পর আমাদের টিকিট ক্যান্সেল করায়। টিকিট ক্যান্সেল করার পর আমাদেরকে বাইরে বের করে দেয়। তারপরে এখানে আমরা বাইরে এসে টিকিট কাউন্টারে এসে ওই যে টিকিট ক্যান্সেল একটা আমাদের ফর্ম দিয়েছিল, ফর্মটা দেখিয়ে আমরা সবাই টিকিট নিয়েছি। আমরা সারা রাত ঘুমাতে পারিনি। এখন 6টা বাজে, এখন সবাই টিকিট নিয়ে আসছে। এই যে বন্ধুরা টিকিট কাউন্টার, এই যে দেখো সবাই ঘুমাচ্ছে। সারা রাত ওরা এখানে ভিড় করে আছিল। এই যে টিকিট কাউন্টারে এখানে টিকিট দেওয়া শেষ হয়েছে। এখন তোমরা দেখতে পাচ্ছ সকাল 6টা বাজে, এখন ভোর। তো আমরা এখন টিকিট নিলাম। ওই টিকিটটা দিল আজকে হলো 15 তারিখ। আমাদের টিকিটটা পেয়েছি 18 তারিখ। 18 তারিখ ওই সেম টাইম 5:25, বিকেল 5:25। যদি ইনশাল্লাহ কিসমতে থাকে তাহলে কুয়েত যাব। বন্ধুরা, আমরা কুয়েত যাওয়ার পথে যেই আমরা হয়রানি হলাম, যে পরিশ্রম হলো, আমাদের যে কষ্ট হলো, খানা নেই, পানি নেই, কিছু নেই না। যখন আমরা ফ্লাইটে ছিলাম তখন আমাদেরকে খানা দেয়। তখন 6 ঘন্টা 7 ঘন্টা ফ্লাইটে ওয়েটিং যখন আমরা করি তখন আমাদেরকে খানা দেয়। ওরা বলছে, আমি একটা জলটা করেছি এবং ভিডিও করেছি। তখন আমার এক ম্যাডাম এসে বললো যে আমার মোবাইলটা ছিনিয়ে নিতে চাচ্ছিলো, কিন্তু আমি তখন মোবাইলটা দিইনি। পরে কয়েকজন স্টাফ নিয়ে আমার কাছে আসে আমার মোবাইলটা নেওয়ার জন্য, ভিডিও ডিলিট করার জন্য। কারণ পাঞ্জাবের কিছু লোক ছিল, ওরা আমাকে সাপোর্ট করেছে, যার কারণে আমার মোবাইলটা নিতে পারিনি। ওরা সবাই আমাকে সাপোর্ট করেছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম বলে। তো আমি সব ভিডিও দিতে পারবো না, কারণ সব ভিডিও এখানে পার্সোনাল কিছু, যেমন যে এয়ার ইন্ডিয়া বাদে এখানে অন্য কোনো স্টাফের ভিডিও আমি এটা দেবো না। যে ভিডিও এয়ার ইন্ডিয়া স্টাফেদের সাথে হয়েছে, কিছু ঝগড়া হয়েছিল, ওইগুলো ভিডিও তোমরা দেখছো। মানে খুবই কষ্ট পেলাম, খাওয়া দাওয়ায় সব দিক দিয়ে অনেক কষ্ট পেলাম। তো বন্ধুরা, সবাই টিকিট নিয়েছে, সবাই এখন খুশি আছে, সবাই ভালো আছে। কারোর 17 তারিখ পড়েছে, কারোর 16 তারিখ, কারো 18 তারিখ। আমি 18 তারিখ কেটেছি। যেভাবে ভালো লাগছে এইভাবে টিকিট নিয়েছি। যাকে এখন খুশি আছি, ভালো আছি। বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমরা শেয়ার করো তাহলে সবাই বুঝতে পারবে যে এয়ার ইন্ডিয়া কত খারাপ। তো প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটা তোমার বন্ধুবান্ধব, তোমার পরিচিত সবার কাছে শেয়ার করো। আমি চাই ইন্ডিয়ার সবাই ভিডিওটা দেখো। তোমরা ভিডিওতে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, সাথে থাকো প্লিজ। ধন্যবাদ বন্ধুরা। এই ভিডিওটা হলো পার্ট 2। তোমরা যদি পার্ট 1 ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশান মে নেই তো কমেন্ট বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। ওই পার্ট 1 ভিডিওতে সম্পূর্ণ ঘটনাগুলো দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য।